আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিঃসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের ঘরে ভক্তদের সঙ্গে বসে আছেন। ঠাকুর অহর্নিশ সমাধিস্থ। দিনরাত কোথা দিয়ে যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে একবার ঈশ্বরীয় কথা কীর্তন করেন। 3-4টের সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্তাপোষে বসিয়া আছেন, ভাবাবিষ্ট। কিছুক্ষণ পরে মায়ের সঙ্গে কথা কহিতেছেন। মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন, মা, ওকে 1 কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন। আবার বলিতেছেন, মা, বুঝেছি, 1 কলাতেই যথেষ্ট হবে, 1 কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভেতর এইরূপে শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দেবেন? মাস্টার ছাড়াও ঘরেতে রাখাল বসিয়া আছেন। ঠাকুর এখনো আবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন? এর মানে আছে, ওষুধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে মনসার পাতা টাতা দিতে হয়। কিছুক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম, শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে। জটিলে কুটিলে থাকলে লীলাপোষটাই হয়। এরপর মাস্টারকে বলছেন, ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন। তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। রাখাল তখন বললেন, মন মত্ত করি। এই শুনে ঠাকুর বললেন, সিংহবাহিনীর সিংহ, তাই হাতিকে জব্দ করে রয়েছে। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঘরে ধুনো দেয়া হইল। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তাপোষটির উপর বসিয়া আছেন। মার চিন্তা করিতেছেন। বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখার্জি ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছে, জগৎ নিঃশব্দে হাসিতেছে। ঘরের ভেতর সকলে নিঃশব্দ হইয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। কিছুক্ষণ পরে কথা কহিলেন, এখনো ভাবাবস্থা। ঠাকুর ভাবস্থ অবস্থায় বললেন, বলো, তোমাদের যা সংশয় আমি সব বলছি। গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন। এরপর গোবিন্দ জিজ্ঞাসা করলেন, আগে শ্যামা এই রূপটি হলো কেন? ঠাকুর এই শুনে বললেন, সে দূর বলে, কাছে গেলে কোনো রঙই নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রঙই নাই। আকাশ দূর থেকে যেন নীলবর্ণ, কাছের আকাশ দেখো, কোনো রঙই নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পুজো করছিল। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পৈতে। সে বললে, তুমি মার গলায় পৈতে পরিয়েছ?
ভক্তটি বললে, ভাই, তুমি মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই। তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পইতে পড়িয়েছি। যিনি শ্যামা তিনি ব্রহ্ম, যারই রূপ তিনি অরূপ, যিনি সগুণ তিনি নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ। সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। তখন গোবিন্দ বলল, যোগমায়া কেন বলে? এই শুনে ঠাকুর বললেন, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ। শিবকালীর মূর্তি, শিবের ওপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন। এ সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধাকৃষ্ণ যুগল মূর্তিরও মানে ওই যোগের জন্যে বঙ্কিম ভাব। সেই যোগ দেখবার জন্যে শ্রীকৃষ্ণের নাকে মুক্তা আর শ্রীমতীর নাকে নীল পাথর। শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীতবসন ও শ্রীমতী নীলবসন পড়েছেন। উত্তম ভক্ত কে? যে ব্রহ্মজ্ঞানের পথ দেখে, তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছাতে হয়। তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। তখন দেখে ব্রহ্মই জীবজগৎ সমস্ত হয়েছেন। শুধু বিচার, থু থু, কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। গোবিন্দকে এবার বললেন, কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যায়, তখন আমি আর খুঁজে পাই না। শক্তিরই অবতার। এক মতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। এরপর ঠাকুর মাস্টারকে বলছেন, আর তোমায় বলছি, রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। রূপ আছে, বিশ্বাস করো। তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। এরপর ঠাকুর গোবিন্দকে বলছেন, কি জানো, যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলো, খানিক সন্দেশ খাবে, তখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মায়ের কাছে নিয়ে যাই, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্যে প্রাণ ব্যাকুল হয়। কি করে তাকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শোনে। মাস্টার তখন বললেন, ভোগ বাসনা গেলে ঈশ্বরের জন্যে প্রাণ ব্যাকুল হয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।